হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরাও ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আশা করি আজকের ভিডিওটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। তো চলো কাজবাজ দিয়ে শুরু করা যাক। তো প্রথমেই আজকে আমি বিছানার চাদরগুলো ভিজিয়ে দিচ্ছি আর গিজার থেকে একটু গরম জল নিয়ে নিয়েছিলাম। প্রত্যেক দিন ওয়াশিং মেশিনে দিই, কিন্তু আজ মনে হলো যে একটু হাতেই কেচে নিই। খুব একটা কিন্তু আমার ওয়াশিং মেশিনে কাচা পছন্দ হয় না, তাই মাঝে মাঝে আমি বেডশিটগুলো হাতে করেও কেচে থাকি। আর সপ্তাহে একদিন আমি এই বোতলগুলো পরিষ্কার করে থাকি। আর এখন গরমকাল যেহেতু, যে বোতলগুলো তোমার ওঠানো ছিল সেগুলো এখন সব বার করতে হচ্ছে আর ধুয়ে ধুয়ে ফ্রিজে জল রাখতে হচ্ছে। আর গরমটা কিন্তু বেশ ভালোই পড়ে গেছে, মনে হচ্ছিল না যে এবারে গরম পড়বে, কিন্তু যা গরম পড়েছে। কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের ডেলি না করলেও চলে, আর কিছু কিছু কাজ আছে যেগুলো আমাদের ডেলি করতে হয়। তার মধ্যে এই বোতল ধোয়াটা কিন্তু আমরা যখনই জল খাই, জল শেষ হয় একবার করেও হলেও গুলিয়ে রেখে দিই। তো আমার মনে হয় আর সপ্তাহে একদিন যদি ভালোভাবে ক্লিন করে দিই তাহলে দেখবে বোতলগুলো পরিষ্কারও থাকে আর খুব একটা নোংরা আমার মনে হয় না হয়। আমার ঠান্ডা বেশ ভালো পরিমাণে লেগে আছে আর গলার আওয়াজটা শুনলেই তোমরা বুঝতে পারবে। তো তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর আজকে ঘরের যা যা বাসি কাজকর্ম ছিল সব সকাল সকাল সেরে নিয়েছি, কারণ তোমার আজকে রান্নাঘরটা ভালোভাবে, কাউন্টার টপটা আর তোমার সেলফগুলো পরিষ্কার করব ভেবে নিয়েছি। তাই সকাল সকাল তোমার রান্নার জোগাড় করে আর জলখাবার দিয়ে দাদাভাইকে কাজে পাঠিয়ে তারপর আমি রান্নাঘর ক্লিন করতে শুরু করেছি। রান্নাঘর অপরিষ্কার থাকলে রান্না করতেও ভালো লাগে না আর রান্নাঘরে ঢুকতেও ভালো লাগে না, আমার এটা মনে হয়। তো দেখো এখন আমি ওয়ালগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর ওয়ালগুলো কিন্তু আমার খুব একটা তেল চিটচিটে হয় না, কারণ আমি দুদিন অন্তর অন্তর একটু করে সার্ফ জল দিয়ে আর ভিজা নেকড়া দিয়ে মুছে নিই বলে সে পরিমাণ কিন্তু আমার অপরিষ্কার থাকে না আর খাটানিটাও খুব বেশি একটা হয় না। তো এখন আমি দেখতেই পাচ্ছ আজকে যা কন্টেনারগুলো আছে সেগুলো তোমার পরিষ্কার করব। আর এই ওপরের যে র্যাকটা দেখছো সেলফটা, সেটাকেও একটু ভালোভাবে যা যা তোমার বাসন আছে, এখানে তো সব ডিনার সেটের সেটগুলো আছে, তো এখানে বাসনগুলো একটু করে সার্ফ জল দিয়ে ভালো করে মুছে নেবো আর শুকনো কাপড়ে মুছে মুছে সবগুলো রেখে দেবো। এই ছোট্ট রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব আর জিনিসগুলো একটু এদিক ওদিক করে নেব, তাহলে দেখবে লুকটাও একটু চেঞ্জ হয়ে যায় আর দেখতেও ভালো লাগে। আর একঘেয়েমি দেখতে আমাদের কোনোদিনই ভালো লাগে না, মাঝে মাঝে পরিবর্তন করলে জিনিস এর পাশে ওপাশে করলে কিন্তু জায়গাটাও দেখতে ভালো লাগে। তো এখন দেখতেই পাচ্ছ আমি উপরের সেলফটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমি একটু গরম জলে সার্ফ, একটু ভিনেগার আর একটু শ্যাম্পু মিশিয়ে রেখেছিলাম আর সেটা দিয়ে পুরো রান্নাঘরটাকে ক্লিন করে নেব। আর এরপর যে তোমার বাসনগুলো আমি ওপরের সেলফে রাখি সেগুলো একটু করে মুছে নিচ্ছি, কারণ প্রতিদিনই আমি ওপরটা পরিষ্কার করতে পারি না। প্রতিদিন হয়তো কন্টেনারগুলো ইউজ হয় সেগুলো আমি মুছে নিই, আর প্রতিদিনে এগুলো হয়ে থাকে না। আমি সপ্তাহে হয়তো একদিন জিনিসপত্র নামিয়ে তারপর মুছে থাকি। তো আজকে যখন পুরো সেলফটাই পরিষ্কার করছি, তো আজকে ওপরে যা যা জিনিস ছিল সেগুলো একটু আমি ভালো করে ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি, তারপর শুকনো কাপড় দিয়ে মুছে ওপরে সাজিয়ে রেখে দেবো। তো দেখো আমার উপরের কাউন্টারটা সাজানো হয়ে গেছে, বেশ সামান্য একটু আমি পরিবর্তন করলাম আর কিছু না। আর মাঝের মধ্যে ঘর বলো রান্নাঘর বলো যে কোনো জায়গা আমরা যদি জিনিসগুলোকে একটু পরিবর্তন করে সাজিয়ে রাখি তাহলে দেখবে দেখতেও অনেকটা সুন্দর লাগে। সেম জিনিস থাকবে, শুধু জায়গাটা পরিবর্তন হয়, তাহলে কিন্তু আমাদের ভালোও লাগে। আর এরপর দেখতেই পাচ্ছ র্যাকটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। আর র্যাকটা তোমার একটু ময়লা ছিল যেহেতু তেলটা বসেছিল, কারণ এটাও অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি। আর তার সাথে এই যে চাকিটা আছে আর ব্যালনটা আমি সেটাও ধুয়ে নিচ্ছি। আমার রান্নাঘরটা খুব একটা বড় নয় বলে জিনিস রাখতে একটু অসুবিধা হয়, কিন্তু জিনিসগুলো একটু অ্যাডজাস্ট করে রাখলে, সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে ভালোই লাগে, কোনো অসুবিধা হয় না। তো এরপর আমি চলে এলাম এই তোমার জানলার কাছে তাকটা আর ওভেনটাকে ভালোভাবে পরিষ্কার করে নেবো আর জানলাগুলোকেও করে নেবো, যেহেতু একটু তেল বসেছে তার জন্যেই। আর কারণ এখানটা দেখো প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়, সেরকমভাবে নোংরা থাকে না, কিন্তু যখন আমরা রান্নাঘর সারাদিনে দুবার ভালোভাবে পরিষ্কার করি তখন কিন্তু এই গ্যাস ওভেনের নিচটাও আমরা ভালোভাবে পরিষ্কার করে থাকি। তাহলে দেখবে প্রতিদিন যদি একটু একটু করে পরিষ্কার করে
নিই তাহলে কিন্তু সেরকমভাবে তেল বা কোনো ময়লা জমে না। তো এখন পুরো কাউন্টার টপটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে আমি সার্ফ জল দিয়ে একটু মেজে রেখেছিলাম কাউন্টার টপটাকে, এরপর একটু ভিজা কাপড় দিয়ে ভালোভাবে এটাকে মুছে নিচ্ছি। আর এরপর দেখো আমার রান্নাঘরটা সাজানো মোটামুটি কমপ্লিট। একটু পরিবর্তন করলাম এদিকের জিনিস ওই দিকে করে। আর এইখানে দেখো আগে এই পাশে তোমার এই র্যাকটা ছিল, সেই র্যাকটা এখানে রাখলাম, আর সাথে মানি প্ল্যান্টটা, ব্যাস এইটুকুই পরিবর্তন করেছি। আর আমার রান্নাঘর পরিষ্কার করা ডান। তো এখন যে কাপড়গুলো তোমার ইউজ হয়েছিল সেগুলো একটু গরম জল করে সার্ফ দিয়ে ভালো করে ভিজিয়ে রাখছি, তাহলে কি তাড়াতাড়ি তোমার তেলটা ময়লাগুলো সব উঠে যায়। তো খানিকক্ষণ এখন গরম জলে ভেজানো থাকবে, তারপর ভালো করে ধুয়ে মেলে দেবো। তো এখন স্নান করে চলে এলাম। আর আমি তো বলেইছিলাম তোমার রান্নাঘর পরিষ্কার করার আগেই আমি কেটে বেটে সব কিছু রেডি রেখেছিলাম। জানি রান্নাঘর পরিষ্কার করতে গেলে তোমার অনেকটাই সময় লেগে থাকে, আর ভিডিওটা দেখে মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু তা নয়, কারণ পুরোটা ক্যাপচার করা যায় না, ভিডিও বড় হয়ে যায় বলে। তো এখন আমি ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে লাউ পোস্ত বসিয়ে দিচ্ছি। আর লাউ পোস্ত তোমার আমাদের খেতে বাড়িতে সবাই ভালোই বাসে, আর লাউয়ের তো নানা রকম রেসিপি হয় সবাই জানো। তো যাই হোক, এখন এদিকে আমি তরকারিটা তাড়াতাড়ি বসিয়ে দিয়ে আর আরেকটা তোমার গ্যাস ওভেনের মধ্যে আমি ভাতটা চাপিয়ে দিয়েছি। এই গরমকাল পড়তেই তোমার লাউ, খেড়ো, তারপর ভেন্ডি, পটল এগুলোই চলতে থাকবে পুরো গরমকাল ভর্তি। কোনো ভালো সবজি পাওয়া যায় না, আর এই সবজিগুলো একদম আমি পছন্দ করি না, কিন্তু কোনো উপায় নেই, খেতেই হয়। আর এদিকে আমি দেখো সবজির চোখাগুলো জমা করে রেখেছিলাম, এগুলো বাগানে ফেলে দিয়ে আসি। তো ছেলের কাল থেকে তো স্কুল স্টার্ট হবে, এবারে ফলটা আমি ওকে টিফিনেই দিব। আর আমার ছেলে খুব একটা ফল খেতে ভালোবাসে না, কিন্তু জোর করে খাওয়াই। এখানে যে দেখছো আঙ্গুর, আপেল, লেবু তিনটেই আমি দেবো, কিন্তু ও খাবে আঙ্গুরটাই, আর আপেল হয়তো 1 পিস খাবে, লেবুও 1 পিস। আর ওইগুলো একদম খেতে চায় না, কিন্তু জোর করে খাওয়াতে হয়। আর এখন চলো আমি ছেলেকে আপেলটা দিয়ে আসি, আর ফলগুলো খেয়ে নে। আর এখন ফল বলো, সবজি বলো, সব কিছুতেই ভেজাল, তেল বলো, সব কিছুই। আমরা বাচ্চাদেরকে যে কিছু পুষ্টিকর খাদ্য দেবো সেটা আমাদেরকে 10বার ভেবেচিন্তে দিতে হয়, কারণ এখন পরিস্থিতি যা, কোনোটাই খাক সেটাতেই কিন্তু রোগ আসছে, আর অতিরিক্ত ফ্যাট হয়ে যাচ্ছে। এখন যত বাচ্চা আছে তোমরা দেখবে ফ্যাটের পরিমাণটা বেশি, যাই খাক তত তাদের ফ্যাটই হচ্ছে। এখন আমরা মা বাবারা যতই ভালোভাবে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি, মারা সবসময় ভালোই খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু কিছু করার নেই, এরকমভাবে এখন চলবে। আমরা তো বুঝতে পারছি না যে আমরা কি নিয়ে আসছি, তো যেটাই পাই সেটাই নিয়ে আসতে হয়। তো দেখো এদিকে আমি ছেলেকে ফলটা দিয়ে দিলাম, আর ওখান থেকে আমিও 2 পিস আঙুর তুলে খেয়ে নিলাম। তো চলো এবারে রান্নাটা করা যাক। তো লাঞ্চে দেখতেই পাচ্ছ যা যা করেছি সেটা তোমাদের কাছে একটু শেয়ার করি। লাউ পোস্ত, শুক্তো, আর এদিকে করেছিলাম তোমার কুমড়ো ফুলের বড়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন টাটা।